হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি কি নিয়েছি রান্না করতে। আজকে রান্না করব আমি পুঁই চিংড়ি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি। আর এখানে আছে আলু, কুমড়ো আর বেগুন, এই সবজি। আর রয়েছে এখানে পুঁই পাতা, পাতা ডাঁটা, এগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে সর্ষে, পোস্ত আর লঙ্কা বাটা। এটা দিয়ে আমি আজকে রান্না করব পুঁই চিংড়ি। তা কীভাবে রান্না করছি তোমরা একটু দেখতে থাকো। এখানে কালো জিরে আর তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখো, চিংড়ি মাছটা দিয়ে দিলাম আগে। চিংড়ি মাছটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি দিয়ে দেবো সবজিগুলো। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে, বেশি ভাজবো না, তার কারণ চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় না, তাহলে চিংড়ি মাছটা চিংড়িটা কী অবস্থায় আছে তোমাদের দেখাচ্ছি। দেখো, চিংড়ি মাছ পুঁই ডাঁটাটা সুন্দর একদম নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে সব। দেখো, একদম নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা যে রেখেছি সেটা দেবো। এই দেখো, সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা আর একটু চিনি নিয়েছি। এটাকে আমি জল দিয়ে সামান্য একটু মিক্সড করে এইভাবে দিয়ে দেবো। একটু মশলাটাকে একটু নেড়ে দিলে ভালো হয়। এই যে দিয়ে দিলাম আমি মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। সর্ষে পোস্ত যেহেতু আছে, মশলাটা ভালো করে মাখাতে হবে পুঁই চিংড়ির সাথে। দেখো, ভীষণ সুন্দরভাবে হয়ে গেছে পুঁই চিংড়িটা। এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেব। পোস্ত শস্য, তাই বেশিক্ষণ নাড়লাম না। দেখো, হয়ে গেছে আমার 5 মিনিট। তারপর আমি পুঁই চিংড়িটা কেমন হয়েছে তোমাদের নামিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে পুঁই চিংড়িটা, তেল ছেড়ে গেছে। এবার পুঁই চিংড়িটা আমি নামিয়ে নেব। দেখো, গ্যাসটা বন্ধ করে দিলাম। পুঁই চিংড়িটা আমি নামিয়ে নেব। দেখেছো এত সুন্দর তেল ছেড়ে গেছে না, ভীষণ সুন্দর হয়েছে। দেখো, পুঁই চিংড়িটা আমি নামিয়ে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে। এইরকম যে গরম ভাতে এরকম পুঁই চিংড়ি হয় না, মানে এইভাবে রান্না করলে, অনেকেই আছে পুঁই চিংড়িতে শস্য পোস্ত দেয় না, কিন্তু এটা আমি আমার মতো করে রান্না করি। একটু শস্য বাটা, একটু পোস্ত, একটু চিনি আর কাঁচা লঙ্কা বাটা, আর কিচ্ছু না। যেভাবে বললাম এইভাবে আপনারা মানে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এইভাবে গরম ভাতে তো মানে কী বলবো, এক পুঁই চিংড়ি দিয়েই খাওয়া হয়ে যায়। তাই আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও।